আসসালামু আলাইকুম। অবশেষে ফ্রিজ ইস্যু নিয়ে মুখ খুললেন রিকি পন্টিং বলেন মুস্তাফিজুর রহমান আইপিএল না খেললেই ভালো হবে। এবং দেখুন বিসিসিআই বাংলাদেশকে একেবারে অপমান করে কথা বলছে। এবং দেখুন বিসিসিআই যে কথাগুলো বলছে সেটা একেবারে তাদের বলা উচিত নয়। এই মুস্তাফিজুর রহমান তিনি আইপিএলে প্রতিটি দলে খেলছে এবং দেখুন এই মুস্তাফিজুর রহমান বর্তমানে দারুণ পারফরম্যান্স আছে, তার জন্য কলকাতা তাকে 9,20,00,000 টাকা দিয়ে কিনছে। এবং দেখুন বিসিসিআই মুস্তাফিজকে কলকাতা দল থেকে বাদ দিয়ে অনেক বড় একটা ভুল করছে। কারণ দেখুন মুস্তাফিজ তিনি আইপিএল খেলতে জানে এবং তিনি আইপিএলের কন্ডিশন জানে। এই মুস্তাফিজ আইপিএল তিনি প্রতিটি দলে খেলছে, চেন্নাই সুপার কিংস, হায়দ্রাবাদ, দিল্লি। এবং দেখুন গত বছরে মুস্তাফিজুর রহমান দিল্লির হয়ে 6 কোটি টাকা বিক্রি হয়েছে শুধুমাত্র 3 মাসের জন্য। মুস্তাফিজুর রহমান তিনি বর্তমানে দারুণ পারফরমেন্সে এবং এই মুস্তাফিজকে আইপিএল নিলামে নিয়ে দিয়েছিল 4টি দল: পাঞ্জাব কিংস, চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস এবং কলকাতা নাইট রাইডার্স। এবং দেখুন এই 4টা টিম অনেকবার বিট করার পর শেষ মুহূর্তে কলকাতা তাকে নেয়। এবং দেখুন কলকাতার হয়ে মুস্তাফিজ যদি না খেললো তাহলে কিছু হবে না। মুস্তাফিজকে যদি অন্য দলে যদি খেলাতো তাহলে এত কথা কোনো সময় হতো না। এই দেখুন মুস্তাফিজুর রহমান তিনি গত বছরও দিল্লি ক্যাপিটালস হয়ে 6 কোটিতে বিক্রি হয়েছে মাত্র 3 মাসের জন্য। সে সময় তো কোনো কথা নেই, এখন এত কথা কিভাবে আসবে? এখন দেখুন মুস্তাফিজুর রহমান এখন কলকাতার হয়ে খেলবে, সেখানকার দর্শক এখন মুস্তাফিজকে নিয়ে কথা বলছে বাংলাদেশ কেন 12 কোটি টাকা পাবে, মুস্তাফিজকে বয়কট করলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। তার জন্য এত বয়কট ডাক দিচ্ছে তাদের মানুষ। এবং দেখুন মুস্তাফিজকে শেষ পর্যন্ত তারা আইপিএল থেকে বাদ দিয়ে ছাড়ছে। এবং দেখুন এই আইপিএল থেকে যে মুস্তাফিজকে যে বাদ দিছে এতে আমাদের বাংলাদেশে কিছু হয় না এবং মুস্তাফিজের কিছু নেই। বাংলাদেশে এখন আইপিএল সম্প্রচার হবে না এবং বাংলাদেশে আইপিএল কোনো নিউজ তারপর কোনো কিছু হবে না। এই দেখুন শুধু এক মুস্তাফিজের জন্য এত বড় সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবং দেখুন বাংলাদেশ দল আর কদিন পরে ভারতে খেলতে যেত এবং আমাদের সেই নিরাপত্তা দিতে পারবো না বলে বিসিবি এখন আইসিসিকে চিঠি পাঠিয়েছে, আমরা এখন ভারতে ওয়ার্ল্ড কাপ খেলতে যাবো না, আমরা এখন বেনু হওয়া লাগবে শ্রীলঙ্কায়। এবং দেখুন আইসিসি সেটা একেবারে মেনে নিয়েছে, আমাদের এখন ওয়ার্ল্ড কাপ খেলতে হবে শ্রীলঙ্কায় গিয়ে। এটা